আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশ্ন ফাঁস হইল। সকালের প্রশ্ন, বিকালের প্রশ্ন, দুই বেলায় প্রশ্ন ফাঁস করলেন। বেকাররা আসলো সেই রংপুর থেকে, কেউ আসলো চট্টগ্রাম থেকে, কেউ আসলো কক্সবাজার থেকে, কেউ আসলো বান্দরবন থেকে। যাওয়া আসার ভাড়া 3,000 টাকা 4,000 টাকা খরচ করলো, এসে পরীক্ষা দিতে এসে দেখে প্রশ্ন ফাঁস। বেকারদের নিয়ে আর কত প্রহসন ভাই, আর কত প্রহসন। যখন আবেদ কাকু প্রশ্ন ফাঁস করছিল, আন্দোলন, জুলাইয়ের আন্দোলন কিন্তু এই প্রশ্ন ফাঁস দিয়ে শুরু। সার্চলাইট এখন এই মামুনুল ভাইটা দেখবেন, সার্চলাইট সার্চ দেন, আবেদ কাকুর বিপক্ষে লাইভ রিস্ক নিয়ে কথা বলি। এরপরে এই প্রশ্ন ফাঁসকে ধামাচাপা দিতে গিয়ে সরকার চলে গেল কোঠায়। কোঠার আন্দোলনটা কার ছিল? বেকারদের জন্য ছিল, বেকারদের মেধার মূল্যায়নের জন্য ছিল। কই, বেকারদের মেধার মূল্যায়ন দিয়ে একটা উপদেষ্টা এখন পর্যন্ত কথা বলছে, একটা রেকর্ড দেখাইতে পারবেন? জুলাইয়ের আন্দোলন, জুলাই আন্দোলন করে ফেলাইলেন কোঠার আন্দোলনকে। খুব ভালো কথা, জুলাইয়ের নেতা হইলেন আপনারা, বসাইলামও আমরা। আপনাদেরকে একটা প্রমাণ দেই। আজকে সকালে পরীক্ষা হয়েছে, প্রশ্ন আমার হাতে, প্রশ্ন আমার হাতে। প্রশ্ন ফাঁস হওয়ার অনেক সময় হয়ে গেছে, হয়েছে না? এখন এই মুহূর্তে আমি কয়েকটা উপদেষ্টার পোস্ট দেখাই। আসিফ মাহমুদ একটা প্রশ্ন ফাঁস নিয়ে পোস্ট করছে। আমাদের হাসনাত প্রশ্ন ফাঁস, হাসনাতের আমি জীবন দিয়ে পছন্দ করি, আমার জীবন বাজি রাখার জন্য ওর পক্ষে আমি কাজ করতে পারি, কারণ এত ভালো একটা মানুষ। কিন্তু হাসনাত পর্যন্ত একটা পোস্ট করে নেই। সার্জিস পোস্ট করছে, করে নাই। নাহিদ পোস্ট করছে। কারে নেতা বানাইছি আমরা? কারে নেতা বানাইছি? নেতা বানানোর পর, নেতা হওয়ার পর বেকারদের কথা ভুলে গেলেন। জুলাইয়ের আন্দোলনটা শুরু হয়েছে কি নিয়া? প্রশ্ন কোঠা আন্দোলন দিয়ে, এই বেকারদের আন্দোলন থেকেই তো প্রকট হয়েছে। স্বৈরাচারের বিদায় দিয়েছেন কিভাবে? স্বৈরাচারের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে আমার বাসায় ডিবি পুলিশ পর্যন্ত ঢুকছে। অল্পর জন্য বাইসে গেছি। আবু সাইদের পরিবারের সর্বপ্রথম কে হেল্প করছে? এই মামিনুল ইসলাম লাইভ রিস্ক নিয়ে হেল্প করছে। কিন্তু কাদের জন্য হেল্প করছে? বেকাররা যাতে মেধার মূল্যায়ন দিতে পারে এই জন্য, কাউরে পদে বসানোর জন্য না, কাউরে নেতা বানানোর জন্য না। আজকে একটা মানুষ আপনারা পোস্ট করলেন না। প্রশ্ন ফাঁস হয়, বেকারদের নিয়ে কেউ কথা বলার নেই, বেকারদের নিয়ে প্রহসন। আজকে বেকারদের প্রশ্ন ফাঁস করলেন, দূর থেকে একটা স্টুডেন্ট যাওয়া আসার ভাড়া দিয়ে এসে দেখে প্রশ্ন ফাঁস। ফাইজলামি, এই ফাইজলামি আর কত চলবে? 2 তারিখে প্রাইমারি পরীক্ষা, এটার যে প্রশ্ন ফাঁস হবে না তার গ্যারান্টি কে দিবে? আপনারা পদে বসছেন কি তামাশা দেখার জন্য, বেকারদের সাথে ভনিতা করার জন্য? সবাইকে রিকোয়েস্ট করব, এই কথাগুলো একেবারে উপদেষ্টা পর্যন্ত বুঝবেন। আর যারা প্রশ্ন ফাঁস করতেছেন আপনারা একটা কুলাঙ্গার। আপনাদের বাচ্চা লেলা হয় কেন জানেন? ন্যাংরা হয় কেন জানেন? লুলা হয় কেন জানেন? বোবা হয় কেন জানেন? এই বেকারদের সাথে প্রহসন করার জন্য, এই বেকারদের সাথে বেইমানি করার জন্য। যারা বেকারদের অভিশাপে অভিশপ্ত হন, আরে ভাই, আজকে প্রশ্ন ফাঁস করে 50 লাখ ইনকাম করছেন, কালকে আল্লাহ দেখবেন এমন একটা রোগ দিবে আপনার 1 কোটি টাকা বের হয়ে যাবে। কাদের সাথে বেইমানি করেন আপনারা? বেকারদের সাথে। একজন বেকারের পকেটে 100 টাকা থাকলে সে তার নিজের ধনী মনে করে, 1000 টাকা থাকলে সে মনে করে আমার কাছে 1 লাখ টাকা আছে। একটা বেকারের কাছে 1000 টাকা এতটাই গুরুত্বপূর্ণ। সেই সুদূর রংপুর থেকে একটা স্টুডেন্ট এসে আমাকে কান্না, স্যার রংপুর থেকে আসছি ভাড়া দিয়ে পরীক্ষাটা দেওয়ার জন্য, শুনলাম এখন প্রশ্ন ফাঁস। এই যে যাব, আসার ভাড়া, যাওয়ার ভাড়া, এটা কি আমাকে এখন এই শিক্ষা অধিদপ্তর দিবে আমাকে? আপনারা প্রশ্ন ফাঁস করবেন, আপনারা পরীক্ষা বানচাল করবেন, ফাইজলামি, মগের মূল্য। এগুলো আসলে মানা যায় না। সবাই একত্রিত হন, প্রশ্ন ফাঁস যারা করবে তাদেরকে আগুনে জ্বালায়া মারার চেষ্টা করেন, 2-4 জায়গায় মারলে সোজা হয়ে যাবে। এরপর যারা প্রশ্ন ফাঁস করবে তাদেরকে ফাঁসির দড়িতে একেবারে ডিরেক্ট সম্মুখে, জনসম্মুখে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে, তাইলে এরা সোজা হবে। তাছাড়া কিন্তু সোজা হবে না। তাছাড়া এই প্রশ্ন ফাঁস আপনারা কি করতে পারবেন না? লুফাইতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। প্রশ্ন ফাঁস বন্ধ করার একটাই উপায়, যারা প্রশ্ন ফাঁস করবে ওদেরকে ধরে একেবারে জায়গার উপর পুড়ে মারা, আর নলে গণহত্যা করে মাইরা ফেলা। 2-4 টাকা মারলে আর জীবন গতি প্রশ্ন ফাঁস হবে না। আরে ভাই, প্রশ্ন ফাঁস করে কারা যায়? যারা যায়, এই যারা প্রশ্ন ফাঁস করে বিভিন্ন পদে যায়, এরাই তো আবার বিভিন্নভাবে প্রশ্ন ফাঁস করে ওই টাকাটা অর্জন করার চেষ্টা করে। যারা মেধাবী, মেধার মূল্যায়ন দিয়ে একটা জায়গায় যায়, তারা কিন্তু প্রপার ওয়েতে কাজটাকে সঠিকভাবে করে দেন গিয়ে তারা একটা সরকারের দেওয়া টাকাটা হাতে নেয়। কিন্তু যারা বেইমানি করে টেকে, এদের ধান্দাও থাকে বেইমানি করা, এদের ধান্দাও থাকে 2 নাম্বারি করা। আজকে যারা প্রশ্ন ফাঁস করতেছে এরাও এক একটা কুলাঙ্গার। এই কুলাঙ্গার গুলো কোনো না কোনো ভাবে প্রশ্ন ফাঁস হয়ে ওই জায়গায় গেছে, এদেরকে রিমুভ করতে হবে। সরকারকে আমি বলতেছি, আর দায় নিয়েন না, এখনো সময় আছে। একটা পোস্ট পর্যন্ত দেখলাম না, একটা নিউজ পোর্টালে দেখলাম না একটা পোস্ট করলো বা একটা এটা নিয়ে একটা ব্রিফিং করলো। কেন ভাই? ফাইজলামি। সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছায় দেন, অন্তত পক্ষে উপদেষ্টা পর্যন্ত যাতে যায়। আমরা আর বসে থাকবো না। বেকারদের হয়ে কথা বলার মানুষ একটাও নাই, সবগুলো বেইমান। জাস্ট এতটুকু বললাম।